ফার্স্ট নাম্বার 1 SSCI school. নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজকে হলো শনিবার, বাজে সকাল 6টা। সকাল 6টার থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। আজকের ভিডিওটি আমি সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর দেখো এখন ঘর ঝাড় দিচ্ছে আর পুচকু পায়ে আমার সাথে সাথে হাঁটছে বোনটি, ছোট ছোট পা দিয়ে। খালি আমি যেখানে যাচ্ছি ও খালি সেখানেই যাচ্ছে, দেখতে পাবে আমার পুরো ভিডিওতে। ও আমি যেখানে যাই ও সেখানে যাচ্ছে। আর দেখো একটু ফিনাল ছড়িয়ে দিচ্ছে, দেখো ও দাঁড়িয়ে আছে এখানে। ফিনাল বাইরে একটু ছড়িয়ে দিচ্ছে, দিয়ে ঘরগুলো মুছে নেবো। আমি আজকে উঠেছিলাম 5:30টার দিকে, 5:30টার দিকে উঠে আবার বাথরুম থেকে এসে আবার একটু বিছানায় শুয়েছিলাম, কেন বোনটি দেখছিলাম মোড়ামুড়ি করছিল, তো উঠে যাবে বলে ওর সাথে আবার শুয়ে পড়লাম। শুয়ে দেখলাম যে 6টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি উঠলাম, কিন্তু ওই ফের আমার সাথেই বোনটি উঠে পড়লো। উঠে আমার সাথে সাথে হাঁটছে। সকালে না এখানটা না সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, যে বেশি সময় ঘোরাফেরা করলে মাত্র সর্দি লেগে যাবে, তার জন্য ভাবছিলাম ওর সাথে একটু শুয়ে থাকবো, ও ঘুমিয়ে গেলে উঠবো। দেখছি না 6টা বেজে যাচ্ছে, ও মানে ঘুমাচ্ছেই না কিছুতে, বাধ্যতে উঠে চলে আসলাম। আর ও আমার সাথে সাথে হাঁটছে। আরুষ বি ঘুমাচ্ছে, আরুষ যদি উঠে পড়তো না তাহলে আরুষের সাথে যদি ঘরে একটু খেলাধুলা করতো। আরুষ তো এখনো ঘুমাচ্ছে, ও বি স্কুলে যাবে, অনেকটা রাত করে শুয়েছে ওকে, সেজন্য আর ডাকলাম না। ও তো এমনিও 8টার সময় ওঠে জানো তো ঘুম থেকে। মানে আমার রান্না বান্না টিফিন ওর তো রেডি হয়ে যাবে, তারপরে ওকে ডাকবো, উঠবে, ওর নিত্যকর্ম সেরে ও তার খাওয়া দাওয়া করে বেরোবে স্কুলে। কি করো তুমি? এটা ঘুম চালাচ্ছ? চলে আসো, চলো ব্রাশ করবে, চলো। কেন ব্রাশ করবে? ও বাবা, আবার দিচ্ছ? করবো তো না, আমরা ব্রাশ করবো না। হ্যাঁ না, গাড়ি চালানো, চলো ব্রাশ করবো। স্নান করে এসে সিঁদুর পরে নিচ্ছে, আর চুলটা বি আঁচড়াবার টাইম নেই জানো তো, উপর দিয়ে দেখলে তো উপর দিয়ে আঁচড়িয়ে দিলাম। আর আজকে তো পুজো দেওয়া হবে না আমার মনে হচ্ছে, এখন প্রায় 8টা বাজতে যায়, একটু কাজকর্ম শেষ করতে। আর বোনটিকে খাইয়ে আস্তে আস্তে আমার মানে কি 8টার কাছে বেজে গেছে। আর তো যাহলে 9টার ভিতরে স্কুলে যাবে। আমি এখন ওর টিফিনটা তৈরি করবো, এখনও টিফিনটা তৈরি করিনি। ভাবছি আজকে টিফিনটা করার পরে ওকে স্কুলে ছেড়ে এসে যায়, পুজো করব। তাহলে দেখো বন্ধুরা আজকে কি বানাচ্ছে। ও তার ভিতরে আবার ও কি করছে জানো, বোনটি পরোটা জরির থেকে বের করে কাঁচা পরোটা খাওয়া আরম্ভ করেছে। ওর কি পেটটা ভরেনি না কে জানে, তার জন্য একবারে পরোটাগুলো ওর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ভাজছি পরোটাগুলো তেলের উপরে দিয়ে। একবারে বোনটির জন্য, আমার জন্য, আরুষের জন্য বি করা হয়ে যাচ্ছে। সকাল থেকে এখনো জল খেতে পারিনি, দাঁড়িয়ে জল খাচ্ছি। বসে জল খাওয়ার কথা, কিন্তু দাঁড়িয়ে জল খাচ্ছি। এদিকে আরুষের রান্নার জন্য তৈরি করছে, আজকে ভেজ পোলাও করবো ভাবছি, আরুষকে দেবো। আজকে তো শনিবার, ওর আজকে 6টা অবধি ক্লাস হবে না। স্কুলে তো 3:30 অবধি স্কুলটা হয়, ওখানে টিউশন হয় 6টার পরেও আসে, একবারে 2টো টিফিন ওকে দেওয়া হয়। আর আজকে একটাই টিফিন দিলে হয়ে যাবে ব্যাস। আজকে 12টা 40-এ ছুটি হয়ে যাবে, তারপরে টিউশন হবে, টিউশন হয়ে 2:50 দিকে ও বাড়িতে আসবে, ওকে আনতে যাব 2:50-এ।
তাই এখন ওর জন্য ভেজ পোলাও করবো। দেখো আমি ভেজ পোলাও বানাচ্ছি, কিন্তু আসলেই গোটা গরম মশলা দিইনি। আমি ভাবছি কি গন্ধ আসছে না কেন, কোনো স্মেল আসছে না কেন, ভালোভাবে দেখছি যে আমি গোটা গরম মশলাই দিইনি, জানো তো। তার জন্য আবার পরিবারগুলো সাইড করে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আরও সে টিফিন তৈরি হয়ে গেলো। আর কালকে না দুধ এনেছিলাম, কালকে একটু মাছ খেয়েছে, আর দুধগুলো না দিলাম না বাচ্চাদের। এখন দুধগুলো গরম করছি, দেখো পুরো উপরে কি সুন্দর সর বসে গেছে। দুধটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম একটু রঙ্গোলি করতে। সকালবেলা এগুলো জানো তো, অনেক সকাল সকাল রঙ্গোলিগুলো করলে ভালো। অফ ক্যামেরায় কিন্তু এতটা বেলা হতো না কিন্তু কাজ করতে, যেহেতু অন ক্যামেরায় আছি সেজন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে। এত সময় কিন্তু আমার 8টার আগে আমি টিফিন তৈরি করে পুজো করে আরুষকে রেডি করিয়ে দিই। আজকে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে সকাল থেকে, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি। আর তোমাদেরকে শেয়ার করব বলে আমি সকাল থেকে 4টা অবধি কী করি সেটাই মানে একটু লেট হয়ে যাচ্ছে। কি করব, কিছু করার নেই, একা একা সব সামলাতে হচ্ছে আমাকে। ওর বাবা কবে আসবে কে জানে, কবে কাজটা শেষ হবে বুঝে উঠতে পারছি না। রঙ্গোলি করে এসে এদিকে আরুষকে জল খেতে দিয়েছি। ও এদিকে একটু হাঁটছে ওইদিকে একটু হাঁটছে, হেঁটে হেঁটে জল খাচ্ছে, আর আমি তার ভিতরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও তো সব সময় লেট। আমরা ছোট ছেলে উঠে যাবে কিন্তু বড় ছেলে অনেক লেটে উঠবে। একটু বকা দিলাম, বললাম যে বসে বসে জল খেতে হয়, তারপরে একটু বসলো, বসে দেখো আবার উঠে চলে গেল। তার ভিতরে দেখছি এখন ফুলওয়ালা এসছে, দেখি ফুল নিয়ে আসি। যে জানো তো আমি কটা ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু ফুল হচ্ছে না, জানো তো। ওইখানে বেশি রৌদ্র পড়ে না, আর রৌদ্র পড়লে কীভাবে হবে ফুল, যে যেরকম পাচ্ছে ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। আমি দেখতেই পাচ্ছি না কেন, রোডের পাশে আছে। এরকম যে পান গাছ লাগিয়েছি, পান গাছের থেকে পান পাতা ডাল সহ কেটে নিয়ে যাচ্ছে। হলদি গাছ নিয়ে যাচ্ছে, কি করব বলো, কিছু করার নেই। তার জন্য ফুল পাই না গাছে, টোটালি ফুল হয় না, একটা দুটো হয়। বেড গুছিয়ে চলে আসলাম। আরুষের জন্য একটু প্রথম থেকে জল গরম বসিয়েছিলাম, ওকে স্নান করব। দেখো নাচতে নাচতে চলে গেল স্নান করবে বলে গরম জল দিয়ে। যদি বলতাম না ঠান্ডা জল দিয়ে স্নান করব, তাহলে ওর দেখতে কি কান্নাকাটি শুরু হয়ে যেত। এখন বোন টিভি বলছে, বোন টিভি স্নান করবে, ওকে একসাথে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে ওকে রেডি করব। আরুষকে দেখো বোনটি প্যান্ট পরে হাঁটছে, আমি একটু বাইরে যাচ্ছি, ও তার সাথে সাথে দৌড়। এদিকে আরুষকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। আজকে যেহেতু শনিবার, আজকে স্কুলে ট্রাক স্যুট পরে যেতে হবে, আর এক্সামও চলছে জানো তো আরুষের। দেখো আমি কার্ডটা পরিয়েছি, ঠিকঠাক হলো না কেন, ও আবার খুলে আবার নিজে লাগিয়ে নিচ্ছে। মাথাটা আঁচড়াতে দেখলাম যে মাথায় না এখন একটু জল আছে, ভালোভাবে মোছা হয়নি। মাথাটা আবার মুছে দিলাম, মুছে একটু মাথা আঁচড়িয়ে ওকে একটু সিঁদুর হলদি লাগিয়ে দেবো। সিঁদুর হলদিটা লাগালে নাকি বাচ্চাদের দুষ্টি হয় না এখানে, সেই জন্য। আর দেখো আরুষ দেখো ক্যামেরার সামনে একটু স্যালুট মেরে দিল তোমাদের, আর ওকে খাইয়ে দিচ্ছি। আর ওর না এক্সাম আছে জানো তো, আমি রেডি করে রাত্রে রাখি, তার ভিতরে ও মানে কি ভরে নেয় ব্যাগের ভিতরে, ওগুলো সব বাইর করলাম, বের করে আবার রেডি করে ওকে পাঠাচ্ছি। আর খালি বাকি আছে জুতোটা পরিয়ে দিতে। আর স্কুলে ছেড়ে এসে দেখো বোনটি একটা খাবার নিয়ে আসলো, আর মাছকে খেতে দিলাম। এসে কালকে না এই জামা কাপড় রাত্রে বাইরের থেকে নিয়ে এসেছিলাম, বাইরে না আমাদের ঘরের সামনে গাড়ি যেখানে থাকে না ওইখানে ছিল। তো ওখানে রাত্রে অনেকটা রাত হয়ে গেছে ব্লাউজটা কমপ্লিট করতে করতে, আর টাইম হয়নি জামা কাপড়গুলো ভালোভাবে গোছাতে। সেভাবে খাটের উপর পড়েছিল, এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে যাব পুজো করার জন্য। অনেক সময় খাটের উপরে থাকলে তো বোনটি কী করবে জানো তো, এখন ওর একটু বদমাশি মন হয়েছে, ফেলে দেবে এখানে সেখানে, জামা প্যান্টগুলো ফেলে দেবে। জামা প্যান্টগুলো আরুষের বোনটির জায়গায়, বোনটিরগুলো আরুষের জায়গায়, আরুষেরগুলো রেখে দিলাম, আমারগুলো আমার জায়গায় রেখে নাইটিটা চেঞ্জ করে চলে গেলাম পুজো করতে। পুজো করে প্রায় পুজো দেখো আমার সরে এসেছে, মানে আরতির থালা নিয়ে বাইরে দুয়ারে একটু ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে আমার পুজো কমপ্লিট করলাম। দেখো। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি। আর আজকের জন্য তো আমি টোটালি টাইমই পাচ্ছি না, যে কাজ মানে আমি স্নান করার সাথে সাথে মানে জামা কাপড়টা মেলে দেওয়ার জন্য টাইম থাকে, আজকে জানো তো আমার সেটুকু টাইম পাচ্ছি না আমি।
অন ক্যামেরা করে আমি টোটালি টাইম পাচ্ছি না, যেহেতু যে খালি ঘড়ির কাঁটার জন্য জলদি জলদি হাঁটছে, মানে আমি ঘড়ির কাঁটার সাথে হেঁটে পাচ্ছি না, জানো তো। আর এখানে বাইরে সবগুলো বড় বড় জিনিসগুলো শুকিয়ে দিয়ে দিলাম, আর এখানে জায়গা হবে না তো ওর জন্য ছোটোগুলো ভিতরে দিয়ে দিলাম। ছোটোগুলো নাহলে হাওয়ায় না পড়ে যাবে, যত চিমটা লাগায় বাতাসটা এত জোরে মারে ওই সাইড থেকে, মানে সব গোটা হয়ে যায়, সেজন্য বড় জিনিসগুলো দিলাম। জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম গাছে জল দিতে। দেখো আমার গাছের চেহারাগুলো কি কখনো ফুল হবে ভাবতে পারো? এই গাছে ফুল হবে? হ্যাঁ, গাছে কোনো যত্ন করাই হচ্ছে না, জানো তো, জায়গাই নেই। দেখো একটার পর একটা। আর বন্টি তো গাছে জল দেবে, যাচ্ছে ঘরে জল আনতে, দেখো ডাইরেক্ট বাথরুমের ভিতরে যাবে, বাথরুম থেকে জল নিয়ে আসবে বলে। সকাল থেকে বেজে গেল 11:30। আমি এবার খাবো। বন্টিকে ডাকছি, বন্টি আসো, বেরিয়ে আসো, আসছে না। দেখো খাওয়া দাওয়া করে আর চলে আসলাম। বন্টিকে একটু মাথায় তেল দিয়ে দেবো, আর বন্টিকে একটু প্রোটিন গুলে দিয়েছিলাম, ঠিক আছে। আমি বলছি বন্টি তুমি প্রোটিনটা খেয়ে নাও, আমি তোমার মাথাটা আঁচড়িয়ে দিই, তুমি খেতে থাকো, আমি তোমার মাথাটা আঁচড়িয়ে দিই। না, ও টোটাল কিছুতেই আজকে কেন বসতে চাচ্ছে না, মাথা আঁচড়াবে বলে। দেখো আমি জোর জবরদস্ত ওকে নিয়ে মাথায় তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে মাথা আঁচড়াবো। এখন দেখো এভাবে লোকে তেল দিতে পারে বলো? ওরকমই করে ও, কখন কি মন হয়, কখন খেতে দিলে চুপচাপ বসে, তারপরে আমি মাথা আঁচড়িয়ে দিই। দেখো ক্যামেরার দিকে একটু দেখতে পেয়েছে, এবার একটু চুপচাপ শান্ত হয়ে বসলো, যে ক্যামেরার দিকে তাকাচ্ছে, একটু মিচকি মিচকি তাকাচ্ছে, তারপরে একটু শান্ত হয়ে বসলো। আমি এখন ওর মাথাটা ভালোভাবে আঁচড়িয়ে নেব। মাথাটা আঁচড়িয়ে চলে আসলাম দুপুরের রান্না করতে। আজকে তো পোলাও, ভেজ পোলাও হয়েছিল, আর হলো সকালবেলা তো দেখেছিল পরোটা করেছিলাম, পরোটার সাথে কোনো তরকারি করেনি, ও জাম দিয়ে পরোটা খেয়েছিল আরুষ বন্টি। আর এখানে আমি ভেজ পোলাও বসিয়েছি, আর ওর সাইডেও বসিয়েছি করলা ভাজি। আর তার ভিতরে বন্টি দেখো এখানে বসে আছে। বন্টি না আজকে কেন কে জানে কান্না করতেছিল যে আমাকে কোলে নিয়ে রান্না করো, আমি ওখানে বসিয়ে দিয়েছি। ও কিন্তু প্রায় ওখানে বসে থাকে, ও যে আরুষ থাকলে বসে না, আরুষ নেই মানে ও কান্না করছিল, ওখানে বসে আমি রান্না করতেছিলাম। আর ওকে কখন থেকে খেতে দিয়েছিলাম, প্রোটিনটা খায়নি, খালি বলছে বাইরে নিয়ে চলো, বাইরে ঘোরাচ্ছি, তারপরে ও খাচ্ছে, জানো, নাহলে একদমই খেতে চায় না, এত বদমাস, প্রোটিনটা একদমই খেতে চায় না। দেখো ওকে প্রোটিন খাইয়ে আস্তে আস্তে আমার করলা ভাজিগুলো হয়ে গেছে। আর ও একটু বলেছিল জানো শোবে বলে, তা আমি না ওকে একটু শুয়েই দিয়ে এসেছি, এখনও ও ঘুম পড়েনি, মানে বিছানা করে ওকে একটু শুয়াই দিলাম। ও কি করছে কে জানে, দেখি রান্না হলে ভাত বেড়ে ওকে একটু ডাকবো, খেলাও করছিল, কন্ডেই ধরে দেখছি। স্পাইডারম্যানটাকে দেখছিলাম গাজর নিজে খাওয়ার জন্য গাজর নিয়ে গেছিল, ওকে একটু খাচ্ছে, নিজে একটু খাচ্ছে, ওই বদমাইশি করছে বিছানার উপরে। রান্না হয়ে গেছে, আমি ভাবছি আগে গ্যাস ফ্যাস মুছে নিই, নাহলে ওই যদি বন্টিকে খাইয়ে দেবো না, ও খালি আমাকে বলবে আমার পাশে শুয়ে পড়ো, না শুলেও প্রচুর কান্নাকাটি করবে। তার জন্য আগে আমি গ্যাস ফ্যাস মুছে নিই, তারপরে বাসনগুলো আছে বাসনগুলো মেজে নেবো। পাড়া হয়ে গেছে, বন্টিকে ডাকতে গিয়েছিলাম, দেখো বন্টি না শুয়ে গেছে, জানো, ওর পাশে দেখো ওর হাতে গাজর কেটা ছিল, খাচ্ছিল, ওটা নিয়ে শুয়ে পড়েছে। আর দেখো কইচিটা নিয়ে এসে শুলো, কন্ডাইটা ধরে শুয়ে। জানো তো আরুষকে আনতে যায়নি, আরুষের পিসি ওর দিদিকে আনতে গিয়েছিল, ওর সাথে ওর পিসি নিয়ে এসেছে আরুষকে। আর দেখলাম বাইরে এসে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো উঠাচ্ছি এখন, প্রচুর হাওয়ায় মানে এদিক সেদিক হচ্ছে, ভাবছি এগুলো নিয়ে যাব, নিয়ে যেয়ে তারপরে ভাঁজ করে রাখবো। আর দেখলাম ভিতরেরগুলো শুকিয়েছে কিনা, দেখলাম না শুকায়নি, ভেজা এখন অবধি। ঘরে নিয়ে খাটের উপরে রাখি, আর আরুষ আর বন্টি বাইরে খেলা করছে, ওদেরকে নিয়ে এসে গোছাবো এগুলো কাপড় চোপড়গুলো। তার ভিতরে দেখছি ওর টিফিন না ও টোটাল খায়নি নাকি, ও বলছে যে মা আমি আজকে টিফিন খাইনি, টিফিনগুলো বের করে নিই ওর ব্যাগের থেকে।
আজকে ওর লাস্ট এক্সাম ছিল সোশিয়াল, তা ওকে জিজ্ঞাসা করতেছিলাম ওর ঠিকঠাক লিখছে কিনা। ও বললো ঠিকঠাক লিখছে, আনসারও ঠিকঠাক দিচ্ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও। আর আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো, আশা করে ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা যদি মনে করো আমি একটু ইউটিউবে জায়গা পেতে পারি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।